এক গ্রামে এক ধনী ব্যক্তি ছিল। ব্যবসা বাণিজ্য, অর্থ, বৈষম্য কোনো কিছুই তার কমতি ছিল না। সকল প্রকার সুখ সমৃদ্ধি ছিল তার নিত্য জীবনের সঙ্গী। কিন্তু হঠাৎ করেই এক সুখের বিলাসবহুল জীবন ভেঙে চুরমার হয়ে যায় এবং সমস্ত বিষয় সম্পত্তি, ব্যবসা সবকিছুই হারিয়ে যায়। যা কিছু তিনি এতদিন ধরে উপার্জন করেছিলেন সবকিছুরই সমাপ্তি ঘটে। আর এমন অবস্থায় সে মনের দিক থেকে বিষাদগ্রস্ত হয়ে পড়ে। আর সে মনে মনে ভাবতে থাকে, এ জীবন রেখে আর লাভ কি? মরে গিয়ে মুক্তি পাওয়ার জন্য সে প্রস্তুত হয়ে পড়ে। একদিন সে শহরের বাইরে জনবহুল এলাকা ছেড়ে অনেক উঁচু পাহাড়ে ওঠে এবং সেখান থেকে সে জীবন দিয়ে মুক্তি পাবে বলে প্রস্তুত হয়ে পড়ে। আর তার এই ঘটনা এক বৌদ্ধ সন্ন্যাসী লক্ষ্য করেন আর তাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন এই পথ বেছে নিয়েছেন? তখন ওই ব্যক্তি তার জীবনের সমস্ত ঘটনা খুলে বলেন। একটা সময় ছিল যখন আমি অনেক প্রভাবশীল আর অনেক ধন সম্পত্তির মালিক ছিলাম, কিন্তু এখন আমার কাছে আর কিছুই নেই। জীবন শূন্য হয়ে গেছে। তাই এই জীবন নিয়ে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়েছে। তাই আমার আর এই জীবনের ভার বহন করার ক্ষমতা নেই, আর সেই জন্যই আমি এই পথটি বেছে নিয়েছি। তখন ওই বৌদ্ধ সন্ন্যাসী এই সব কথা শোনার পর তাকে বললেন, তুমি কেবল তোমার অর্থ সম্পত্তি হারিয়েছো, কিন্তু তোমার জীবন এখনো হারাওনি। অর্থ রোজগার করার ক্ষমতা সেদিনও তোমার কাছে ছিল আর আজও তোমার কাছে আছে। সময় কখনো কারোর একরকম থাকে না। কাল সহজ ছিল, আজ হয়তো কঠিন। আর তুমি বিশ্বাস রাখো নিজের ওপর। তুমি চাইলে তোমার সব সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারবে, আর তোমার জীবন আবার সহজ হয়ে উঠবে। বিশ্বাস হলো সময়ের সবচেয়ে বড় হাতিয়ার, আর নিজের ওপর আস্থা সকল সমস্যার সমাধান ঘটাতে পারে। মানুষের জীবনে সমস্যা আসে তার পরীক্ষা নেওয়ার জন্য। সমস্যা মানুষকে আরো কঠিন ও অভিজ্ঞ গড়ে তুলতে সাহায্য করে। তাই নিজের ওপর এক বুক বিশ্বাস নিয়ে ফিরে যাও সেই শহরের ভিড়ে, যেখানে তুমি সব হারিয়ে এসেছো। সেখান থেকে আবার নতুন করে শুরু করো, আর নিজের পরিশ্রমের সবটুকু উজাড় করে দাও। তুমি আবার পারবে, কারণ তুমি হেরেছো যতটুকু তার থেকে বেশি অভিজ্ঞতা অর্জন করেছো। আর অভিজ্ঞ ব্যক্তির কাছে কোনো কাজই কঠিন নয়। তখন সেই বুদ্ধ সন্ন্যাসীর কথা শুনে সর্বস্ব হারিয়ে ফেলা লোকটি আবার নতুন করে বাঁচার আশা ফিরে পায়। স্বপ্ন দেখার ও বাণিজ্য শুরু করার সুযোগ এবং সাহস পেল। আর মনে মনে ভাবল, ঠিকই তো, আমি কেবল আমার ধন সম্পত্তি হারিয়েছি, নিজেকে তো হারাইনি। আর হারানোর পেছনে যতটুকু সময় ব্যয় হয়েছে তার চেয়ে বেশি সময় আমার সামনে অপেক্ষা করছে। আর সে আরো ভাবল, আমার সকল অর্থ ও টাকা আমার দ্বারা হয়েছিল, টাকা ও অর্থের জন্য আমি হইনি। অর্থ আমার পরিচয় নয়, আমার পরিচয় আমি নিজেই। আর সে নতুন করে আবার সবকিছু শুরু করলো। নিজের কঠোর পরিশ্রম ও মনোবল তাকে আবার ধনবান ব্যক্তি করে তুলল। তো বন্ধুরা, এই ছোট্ট গল্পটি থেকে আমরা একটাই শিক্ষা পাই, সময় ও পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা এক সময় ঠিকই বদলাবে। যদি কখনো আপনার জীবনে সমস্যা আসে, তাহলে ওই সমস্যাগুলো নিজেকে চিনে নেওয়ার ও নিজের ক্ষমতা ও নিজেকে বুঝে নেওয়ার, নিজের সমস্যাকে ভয় না পেয়ে তার সম্মুখীন হওয়ার।
আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।